রাসূল বলছেন ঈমান থাকবে ফিলিস্তিনে, কোরআন থাকবে ফিলিস্তিনে। ফিলিস্তিনের সাথে যারা থাকবে এরা মুমিন, যারা থাকবে না এরা বেঈমান, কুত্তার জাত। কুত্তার জাত কেন বললাম? আল্লাহ বলছেন কুকুর। সূরা আল ইমরান, সূরা আরাফে আল্লাহ বলছেন মাসালুহুম কামাসালিল কালব, এদের উপমা হলো কুত্তার মতো যারা টাকায় বিক্রি হয়। আজকে মিডল ইস্ট সবগুলো ইহুদিদের টাকায় বিক্রি হয়েছে, ঠিক কিনা? আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার এলিগেশন দেয়া হলো। জিনার এলিগেশন দেওয়ার পরে তাজুল ওই মেয়েটাকে কোর্টে আনার ব্যবস্থা করলো। মেয়েটাকে জিজ্ঞেস করা হলো তোমার শ্লীলতাহানি কে করেছে? সাইদি। কেমন দেখতে? কেমন? কালো আলকাতরা। মা তোমার বয়স কত? তোমার জন্ম কবে? 1975। সাইদি সাহেব ঘটনা ঘটাইছে কবে? কথা কন না কেন? মেয়ের জন্ম কবে? এই তো এদের কাহিনী। এরপরে ক্যাঙ্গারু কোর্টের ওই কুত্তা বিচারপতি, তুই কিয়ামতের ময়দানে আসামির কাঠ গলায় দাঁড়াবি। সবার আগে সব বিচারপতিদেরকে আল্লাহ আসামির কাঠ গলায় দাঁড় করাবেন কিয়ামতের ময়দানে। হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। রক্ত ঝরেছে মতিউর রহমান নিজামীর, রক্ত ঝরেছে আলী হাসান মুজাহিদের, কাদের মোল্লার, কামরুজ্জামান, কাশেম আলী মিন্টু। এরা ফুলের চেয়ে সুন্দর চরিত্রের মানুষ ছিল। প্রত্যেকেই শান্ত চিত্তে কালেমা পড়তে পড়তে আল্লাহর দরবারে হাজিরা দিয়েছে। প্রত্যেককেই যখন ফাঁসির ঘোষণা দেয়া হয় আব্দুল কাদের মোল্লা রাহমাহুল্লাহকে, মুচকি হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। জল্লাদেরা বলছে স্যার ফাঁসির ঘোষণার পরে হাসছে কেউ এই প্রথম দেখলাম। বলছে এই সময়টার জন্য গত 50 বছর ধরে আল্লাহর কাছে মুনাজাত করছে। ওযু করলেন, নামাজ পড়লেন, সুন্দর শান্ত চিত্তে ফাঁসির দড়ির দিকে যাচ্ছেন। জল্লাদেরা হাত ধরল, বলছে হাত ছেড়ে দাও, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। সিঁড়িতে বসে বিবিকে চিঠি লিখেছেন, আমি 5 বছর মোল্লা চাচার সাথে একই বাসায় ছিলাম, একই ছাদের নিচে। উনি 4 তলায়, আমি 3 তলায়। আমি দেখেছি কাছ থেকে এই প্রত্যেক লিডারকে। জীবনে কখনো জোরে শাউট করে কাউকে কথাও বলেননি তিনি, কোন জায়গায় সেকেন্ড হন নেই জীবনে। কাদের মোল্লা রাহমাহুল্লাহ ফাঁসিতে ওঠার আগে বিবিকে 2 কলম লিখলেন, পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। কতটা নিশ্চিন্ত, কতটা মুতমাইন। ফাঁসির কাস্টে গলা দিয়ে দিলেন, জবানের মধ্যে জিকির চলছে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লামা ইকবাল থেকে নজরুল কবিতা নিয়েছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। এই যে আরশ কুরসি লৌহ কলম, এগুলো আল্লামা ইকবালের শব্দ। কে মোহাম্মদ সে ফাতুনে ये दुनिया चीज है, ये दुनिया चीज है, লৌহ কলম তেরে হে। কেউ যদি মুহাম্মদের সাথে সম্পর্ক করে, দুনিয়াটা সামান্য জিনিস, লৌহ কলম আল্লাহ তাকে উপহার দান করে দিবেন। সেই নজরুল আমাদের এই সূরা আল ইমরানের এই আয়াতটাও তিনি নিয়েছেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। আল্লাহকে ভালোবাসেন তো আপনারা? দেখি কে কে ভালোবাসেন না, দেখি। সবাই ভালোবাসেন। হিন্দুকে জিজ্ঞেস করেন কাকে ভালোবাসো? ভগবানকে আমি ভালোবাসি। খ্রিস্টানকে জিজ্ঞেস করেন কাকে তুমি, হুম ডু ইউ লাভ? আই লাভ গড। আপনি বৌদ্ধদেরকে জিজ্ঞেস করেন मैं तो ईश्वर को प्यार करता हूं। কিন্তু আপনি কেমনে আল্লাহরে ভালোবাসবেন? ভালোবাসার জন্য দেখা শর্ত। এই জন্য আল্লাহ কোথাও বলেন না আমাকে ভালোবাসো, কোথাও না। বরং আল্লাহ বলছেন আমার জন্য ভালোবাসো। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে ভালোবাসবে কার জন্য?
আল্লাহর জন্য। আল্লাহকে না, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়ে কার ভালোবাসার জন্য? যাকাত দেই কার ভালোবাসার জন্য? হজ করি কার ভালোবাসার জন্য? আল্লাহর ভালোবাসার জন্য। আল্লাহ বললেন নবীকে মানো, আমি নিজে তোমাকে ভালোবাসবো। ভালোবাসাটা ঘুরিয়ে দিলেন, কারণ 24 ঘন্টা আমাদেরকে দেখেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো মাল ইহসান, ইহসান কি? হাদিসে জিবরাইল রাসূল বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। When you worshiping Almighty, seems you are seeing Him. If you don't see Him, He is seeing you all the time. That is ihsan. যখন ihsaনের প্রশ্ন করা হলো, তিনি বললেন তুমি যখন আল্লাহর ইবাদত করবা, তোমার ধারণা হবে যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহকে? আমরা আল্লাহকে না দেখলেও আমাদেরকে দেখছেন কে? 24 ঘন্টা আমাদেরকে পাহারা দেন কে? রোজার সময় গড়গড়া করি নাই, কারণ গলার ভিতরেও দেখেন কে? কি সুন্দর তাকওয়া লালন করেছি, রোজাও শেষ, তাকওয়াও। সেই দিন থেকেই ঈদে এবার বিশেষ প্রোগ্রাম আসতেছে, নুরু পাগলা বিশেষ প্রোগ্রাম, অমুকের নাচের অনুষ্ঠান। রমজান থেকে অ্যাডভার্টাইজ আছে না নাই? সবগুলো টেলিভিশনে। আর আমাদের ভাইয়ারা মনে করেন সিনেমা দেখে গান গেয়ে যদি আমরা ঈদ উদযাপন করতে পারি তাহলে তো পুরো রোজাটা কবুল। কি বলেন? কথা কন না কেন? আহারে, ঈদের দিন সব রোজাদারদেরকে আল্লাহ পুরস্কারের জন্য একত্রিত করেন। আল্লাহ 5টা কসম খান। রাসূল বলছেন অবি জালালি ও কুদরাতি ও ইজ্জতি ও উলুই ও ইরতিফা'i মাকানি। 5টা কসম খেয়ে আল্লাহ বলেন ঈদের দিন বান্দা আমার কাছে যা চাইবে তা আমি তাকে দান করে দেব। কিন্তু আমাদের লোকগুলো অধিকাংশ ঈদের জামাতেই যায় না, নামাজ পড়ে না। রমজান শেষ, নামাজও শেষ, রোজাও শেষ। আবার রোজা রেখেছে কিন্তু নামাজ পড়েনি, এরকম লোক আছে না নাই? আপনারা বলেন, নামাজ যদি কেউ না পড়ে তার কোনো আমল কবুল হবে নাকি? হবে না। আচ্ছা যাও। আপনি উঠলেন কেন? এই এই মামুর বেটা, কণ্ঠে যাচ্ছ? এই জন্যই লাঠি নিয়ে খোদবা দেয়া সুন্নাহ। রাসূল খোদবা কি রাখতেন? এত মোটা লাঠি রাখলে এমনিই উঠবে না কেউ। খোদবা দেখেন না, আমাদের দেশে তো রাসূলের খোদবাই নাই। ইমামরা উঠে আল্লাহ দিলে নিজের রুমাল টুমাল লাইরা। রাসূল উঠতেন লাঠি নিয়া। আর যেখানে সেজদা দেয় ইমাম সাহেবের জায়গাটার নাম কি? কি নাম? মেহরাব। অর্থ কি? অস্ত্রাগার। কি অর্থ? অস্ত্রাগার। আর এখন বানাইছে ফানাগার, জুব্বাগার। এখানে জুতাগার। রাসূল এখানে অস্ত্র রাখতেন, সাহাবীদের যুদ্ধের সরঞ্জাম এখানে রাখতেন। সামনের দিনগুলো আসতেছে, আমরা রকেট লঞ্চার সেখানে রেখে তারপরে আল্লাহকে সেজদা দেব, ঠিক কি না? আমার ফিলিস্তিনের ভাইদেরকে যে হারে মেরেছো, প্রতিশোধ আল্লাহ নিবেন। আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর আয়াত। প্রত্যেকটি পাপিষ্টের প্রতিশোধ নিবেন কে? আমরাও প্রতিশোধ নিতে রাজি আছি না নাই? আমরা প্রতিশোধ নেবে। ইহুদিদের কোনো জিনিস আমরা স্পর্শ করব, ইহুদিদের কোনো জিনিস আমাদের বাজারগুলোতে বিক্রি করতে দেব না। যত জিনিস আছে সব ঘুটিয়ে নাও, যদি না নাও দোকান খুলতে দেব না, ঠিক তবে ঠিক। কোন জিনিস ব্যবহার করবেন না। এটা রাসূলের প্রতি ভালোবাসার চিহ্ন। আল্লাহ বলছেন ও নবী আপনি বলে দেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীকে অনুসরণ করো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ওনার জীবনে এমন কোনো কাজ নাই যেটার জন্য তিনি মাগফিরাত চাইবেন। প্রত্যেক নবীর জীবনে এমন একটি কাজ এসেছে তিনি আল্লাহর কাছে মাপ চাইবেন, নাফসি নাফসি করে কাঁদবেন। কিন্তু একজন নবী শুধু বলবেন উম্মতি উম্মতি। কি নাম ওনার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর রহমাকে কিভাবে অনুসরণ করবেন? সূরা হাশরের 7 আয়াতে আল্লাহ বলছেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা আমার নবী দিয়েছেন সেটা ধরো, যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছেও তোমরা যেও। রাসূল কখনো হাফ প্যান্ট পরেন নেই, আমরা কখনো হাফ প্যান্ট পরবো না, আমাদের বাচ্চাদেরকেও পরাবো না। এখন আমাদের দেশে মাশাআল্লাহ যুবক ছেলেরাও কি পরে?
হাফ প্যান্ট পরে। ওরা মনে করে হাফ প্যান্ট পরলে ওরা খুব আধুনিক হয়ে গেল, অথচ অতীতে হাফ প্যান্ট পরতো মেথডরা। কারা পরতো? মেথডরা যখন ঘু সাফ করতো কি পরতো? হাফ প্যান্ট পরতো। তুমি পড়লা কেন হাফ প্যান্ট? তুমি হাফ প্যান্ট পরবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দাড়ি ছাঁচেন নেই, তুমি ছাঁচবা না। দাড়ি ছেড়ে দিতেন, তুমিও ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উল্টা পাল্টা চুল রাখতেন না, এদিকে কুত্তার লেজ, এদিকে বিলের লেজ, এদিকে এরকম লম্বা, এদিকে শর্ট, এরকম চুল বোধহয় এখানে নাই। কোত্থেকে পেয়েছো এই ফ্যাশন? এখন তোমার মাথা ঠিক আছে, তোমার বয়স কম, কিন্তু 40-এর পরে এই চুল কাটার জন্য তুমি রোগে পড়বা। রাসূল বলছেন উত্রুকুহু কুল্লাহ অহলিকুহু কুল্লাহ, চুল যদি কাটো এক সমানে কাটবা, রাখলে এক সমানে রাখবা। একজন নবীও জীবনে বেল করে থাকেন নাই সারাক্ষণ, একজন নবীও সবসময় মাথা কামায়া থাকেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার মাথা কামাই করেছেন। মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন, সূরা ফাতিরের শেষের দিকের আয়াত। আল্লাহ বলছেন তুমি চুল ছোট করতে পারো, কামায়ও রাখতে পারো। মুহাল্লিকিনা রুউসাকুম, তবে কামার ভিতরে বেশি সওয়াব। আগে যেটার কথা সেটা সওয়াব বেশি। আগে যেই সাহাবীদের নাম এসেছে এদের বরকত বেশি। এই ছেলে উঠলা কেন? এই বসো। একদম সব অসুস্থগুলো চলে আসছে এখানে। এখানে পেশাব করবেন, এখানে। রাসূলের ওয়াজ শুনে মসজিদে নববীতে পেশাব করেছে সাহাবী। আপনারা আজকে মসজিদ স্থাপন করেন। বুখারীতে হাদিস এসেছে, রাসূলের আলোচনা শুনতে শুনতে এক সাহাবী মুতে দিছে। অন্য সাহাবীরা কিলাইতে ধরছে। রাসূল বলছেন না, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু, বুআসতু মুআসসিরিন, সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। হাত নেমে গেল। আলোচনার শেষে ওই সাহাবী দোয়া করছেন, আল্লাহুম্মা ইরহাম আলা মুহাম্মদ ওয়া ইরহাম আলাইয়া ওয়া লা তুরহাম আলাইহিম, হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, যারা আমাকে মারতে ধরছে কারো উপর রহম করেন না। আপনি কোরআনের আলোচনা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শুনতেন আমরা চেষ্টা করব, উঠবো না। রাজি আছি তো? উঠবেন, সাথে সাথে মুনাজাত ধরে দেব, উঠলেই মুনাজাত ধরে দেব। আমরা কোনো কারো কিচ্ছা গাইতে এখানে আসি না। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে নবী আপনি বলেন। আল্লাহ নবীকে যত জায়গায় আল্লাহ কুল বলেছেন তত জায়গায় কুলের মাধ্যমে সমস্ত উম্মতকে অ্যাড্রেস করেছেন। কে? হে নবী আপনি বলেন, আপনার সাথে সাথে আপনার উম্মতেরা বলবে। হে নবী আপনি জাগেন, আপনার সাথে সাথে 250 কোটি মুসলমান জাগবে। হে নবী আলাইহিস সালাম আপনি নামাজে দাঁড়ান, আপনার উম্মতরা দাঁড়াবে। কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। তারতিল সবচেয়ে বেশি ভঙ্গ হয় রমজানে, অথচ রাসূল তারতিল সবচেয়ে বেশি মেইনটেইন করতেন কোন মাসে? রমজানে। কিন্তু আমি জানি না আপনারা কি তারাবি পড়েছেন। বাংলাদেশের 90% জায়গায় তারাবির হালত কি বলেন তো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন। পোলাপানরা যায় মসজিদে। আমার ছোট ছেলে এসে বলে, হুজুর আব্বা বড় হুজুরের নিঃশ্বাস ছোট হুজুরের চেয়ে অনেক বড়। আমি বললাম কেমনে বুঝলা? কয় ছোট হুজুর এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ করতে পারে না, বড় হুজুর এক নিঃশ্বাসে শেষ করে ফেলে। তার মানে ও নামাজ পড়েনি, ও দেখছে নিঃশ্বাস কার কদ্দুর লম্বা। আমি বললাম বাবা তোমার নামাজ কেমন লাগে? কই আব্বু শুরুতে ভালোই লাগে, শেষে শুধু মনে হয় বিপদ গেছে। যখন কয় আলা দাল্লিন, আমি মনে করি একটা বিপদ গেলে বুঝি। আমি কি করেছেন নামাজটাকে? কেন এই দৌড়াদৌড়ি? হদর পড়লে নামাজ হবে না। রুব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়ালানুহু, বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়। আপনি যখন নামাজে দাঁড়াবেন ধীরে ধীরে পড়বেন, কারণ নামাজের তেলাওয়াতটাই আপনি জান্নাতে করবেন। জান্নাতে আল্লাহ বলবেন অতলু ওয়ার তাকে, তুমি যেইভাবে দুনিয়াতে নামাজে তেলাওয়াত করেছো সেইভাবে তেলাওয়াত করো, আর উপরের দিকে যেতে থাকো। আপনি যদি ধীরে ধীরে তেলাওয়াত করেন ধীরে ধীরে আপনি জান্নাতের উপরের দিকে চলে যাবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি তুমি ভালোবাসতে চাও। কে বলছেন? আল্লাহ বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। আমার নবী সব সময় টাকনোর উপরে কাপড় পরেছেন, আপনাকেও পরতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো মেয়ের গায়ে হাত তোলেন নাই, আপনিও তুলতে পারবেন না। কোনো শিশুকে মারেন নাই, আপনিও মারতে পারবেন
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ইসলামের বাইরে যান নাই, আপনিও যেতে পারবেন। কোনোদিন তিনি দাঁড়িয়ে পানি খান নাই, আপনিও খেতে পারবেন না। এগুলোর মেডিকেল উত্তর আছে আজকে। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা দাঁড়িয়ে পানি খায় এদের কিডনি দুর্বল হতে থাকে। যে সমস্ত দেশগুলোতে দাঁড়িয়ে খাওয়ার প্রচলন বেশি, এদের লিভারের রোগ বেশি, হার্টের রোগ বেশি, কিডনির রোগ বেশি। যেমন বুফে খায় আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার লোকেরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক কুল মাম্মা ইয়ালিক। হে ছেলে, এটা ঘুম আসতেছে নাকি দেখো তো, এটা তো ঘুমাইছে, এর বালিশ দাও একটা। ওই যে পিছনে মোড়াইটা, কি খবর? আল্লাহর ওলি কি সুন্দর ঘুমাইতেছে স্যারে বইয়া। পেট ভারী হলে তো ঘুম আসবেই, এই জন্য খাবেন কম, খাওয়াবেন বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের যা কিছু করেছেন সব সুন্নাহ, সব বিজ্ঞান। রাসূল বিজ্ঞানের জনক, আর সারা পৃথিবীর বিজ্ঞান রাসূলের ছাত্র, ছাত্রের ছাত্র। রাসূল বলছেন ডান হাতে খাও, আজকের বিজ্ঞান বলছে ডান হাতে না খেলে তোমার পানি বুকে আটকা পড়ে যেতে পারে, এই জন্য ডান হাতে খাও। রাসূল বলছেন লা তানফুক ফিল মা, বুখারীর হাদিস, ডোন্ট ব্রিথ ইন দ্য ওয়াটার, পানির ভিতরে তুমি নিঃশ্বাস ফেলো না। আজকের বিজ্ঞান বলছে যারা পানিতে নিঃশ্বাস ফেলে কার্বন ডাইঅক্সাইড মিলে এই পানিটা বিষ হয়ে তাদের ক্ষতির কারণ হতে পারে। 1400 বছর আগে এটা বলেছেন রাহমাতাল লিল। রাসূল বলছেন মাছি যদি পানিতে অথবা দুধে পড়ে ডুবিয়ে দাও। আজকের মেডিকেল সায়েন্স পরীক্ষা করে দেখে মাছের দুইটা ডানা, একটা ডান আর একটা বাম। বাম ডানাতে থাকে রোগ, ডান ডানাতে থাকে ওই রোগেরই ঔষধ। মাছে যখন কোথাও ডানা চুবায়, কোন ডানা দেয়? বাম ডানা। সেজন্য রাসূল বলেছেন এটাকে চুবিয়ে দাও, চুবিয়ে ওটা ফেলে দিয়ে জিনিসটা খেয়ে ফেলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ইফতার দেরিতে করেন নাই, কারণ বলেছেন ইফতার যারা দেরিতে করে বরকত পায় না। ইহুদিরা দেরিতে করে, তোমরা দ্রুত করো, সূর্য ডুবার সাথে সাথে তোমরা ইফতার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিরা সেহরি খায় না, তোমরা সেহরি খাও। আজকের বিজ্ঞান বলছে যারা সেহরি খায় সব রকমের স্বাস্থ্যবিধি তাদের জন্য উপকার হয়ে যায়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পরে পানি খেতেন, ওটা বরকত হতো, রোগ ভালো হতো। আর আমরা ওযুতে এত পানি ফেলি, এক একজন শয়তান হয়ে মসজিদে ঢুকে। অপচয়কারীরা কি জোরে বলেন? মসজিদের কল ছেড়ে দিয়ে বস কথাও বলতেছে, ওযুও করতেছে। ভাই কেমন আছেন? ওযুর দোয়া পড়তেছে। কেন? আপনি কল বন্ধ করেন। রাসূল এক মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। মাইন্ড ইট। এক মগে ওযু, 3 মগে গোসল। ওযুর শেষ পানিটা খেতেন তিনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জন্মের পর থেকে তিনি আদর্শ। আমাদের শিশুরা আসে, আমরা শিশুর জন্মদিবস পালন করি খ্রিস্টানদের মতো। ওদের ধর্মীয় ইবাদত হলো বড়দিন। বড়দিন কি? ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, আন্দাজে বানিয়ে নিয়েছে। কোন জায়গায় নাই ঈসা আলাইহিস সালাম ডিসেম্বরে জন্মগ্রহণ করেছেন, কোথাও নাই। ওদের বাইবেলে এসেছে যখন জিসাস বর্ন, দ্যাট ডে ওয়াজ সানি, অল দ্য অ্যানিমাল ওয়ার গ্রাসিং আউটসাইড। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছেন তখন ছিল রোদের দিন, প্রাণীরা বাহিরে ঘাস খাচ্ছিল। আর ওরা যখন আমেরিকা, ইংল্যান্ডে এটা পালন করে, বরফে ঢাকা থাকে এলাকা। কোনো মিল নাই। জন্মদিবস, মৃত্যু দিবস পালন করা জায়েজ না হারাম? আরো জোরে বলেন। আমাদের দলের লোকেরাও জন্মদিবস, মৃত্যু দিবস পালন করে, ঠিক না ঠিক? আদর্শ সারা দুনিয়াতে একজন, তিনার নাম কি? কিন্তু আমাদের অন্যান্য ভাইরা নিজের নেতাকে আদর্শ মানেন। আদর্শ হলো যাহা অনুকরণীয়, অনুসরণীয়। আপনি আপনার নেতার তো শিশুকাল জানেন না। আপনার নেতা যৌবন বয়সে কত জায়গায় কি করেছে আপনি জানেন না। আপনার নেতা বিবাহের পরে কি করেছে আপনি জানেন না। আপনি কিভাবে ওনাকে মানবেন? আর রাসূলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সবটাই আমাদের কাছে আছে না নাই? এতিম হয়ে জন্ম নিলেন, আল্লাহ বললেন তিনি এতিম। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তিনি ছিলেন এতিম, তিনাকে এতিম পেয়ে আল্লাহ আশ্রয় দিয়েছেন। তিনাকে হেদায়েতের মার্কাজ আল্লাহ দান করে দিয়েছেন। কোন নবী জন্মগতভাবে গোমরা ছিলেন না। সব নবীকে জন্মসূত্রেই হেদায়েতের উপর রেখে দিয়েছেন কে? রাসূল জন্মগ্রহণের পরেই বলছেন কানে আজান দাও, মুখে মিষ্টি লাগাও,
মাথার চুল পরিষ্কার করো, সুন্দর নাম রাখো, 1 সপ্তাহের ভিতরে আকিকা দাও। কয়টা কাজ? কথা বলেন। 5টা। প্রথম হলো শিশু জন্মগ্রহণ করলেই তার মাথাটা পরিষ্কার করো, শরীরটা পরিষ্কার করো। 2 নম্বর, কানে কি দিবেন? আরো জোরে। আজান। 3 নম্বর, জিহ্বায় কি লাগাবেন? মিষ্টি, তাহনিক। আপনার আব্বার মিষ্টিটা লাগিয়ে দেন, অথবা কোনো বুজুর্গ লোক থাকলে, কোনো যদি ফায়াস লোক থাকে, কোনো আপনার মুরব্বী আছেন, আপনি খুব নেককার লোক আছেন, ওনার খেজুর চাবানো অথবা মধু বাচ্চার জিহ্বায় লাগিয়ে দেন, অথবা পিটারটা লাগিয়ে দেন। 4 নম্বর, একটা সুন্দর নাম রাখেন। এখন তো মাশাআল্লাহ সুন্দর নাম হলো বুলেট, সনেট, ডাব্লিউ। এরপরে যশোরে এক লোক তার মেয়ের নাম রাখছে তুকাজ্জেবান, অর্থাৎ 2 মিথ্যুক। বলছে সূরা রহমান আল্লাহটা 23 বার বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। অতএব এত সুন্দর একটা নাম। বাচ্চার নাম রাখছে খিনজির। খিনজির মানে শুয়োর। তা আপনি কোরআনে থাকলে নাম রাখবেন, কোরআনে তো সবকিছুর নামই আছে, ঠিক না? ঠিক। আপনাকে নাম রাখতে হবে আল্লাহর রাসূলের পদ্ধতি অনুযায়ী। তিনি বলছেন সর্বশ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। কারণ এটা সূরা মরিয়মের ভিতরে আল্লাহ ব্যবহার করেছেন। ঈসা আলাইহিস সালাম বলেছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। ও রাত হয়ে গেছে অনেক না? হ্যাঁ, এই ছেলেরা, এই এগুলো কোন দিকে হাঁটে? কোথায় যাও বাবারা? যাও। ও সপ্তাহে এক জায়গায় ছেলে দেখতেছে। এদের তো রাতে উঠতে হয়, রাত 3টায় এরা উঠে। আপনাদের বাচ্চাদেরকে স্কুল থেকে এনে হেফজোখানায় দিয়ে দেন। সব স্কুলগুলোতে কোনো পড়াশোনা নাই, ঠিক কিনা? কথা বলেন না কেন? অধিকাংশ স্কুলগুলোতে কোনো পড়াশোনা নাই। বাচ্চারা যদি কিছু দয়া করে পড়ে, কিন্তু মাদ্রাসাগুলিতে পড়াশোনা আছে না নাই? আল্লাহ মাদ্রাসার সব ছেলেদেরকে কবুল করুন। এরা সারা পৃথিবীর পুরস্কার নিয়ে আসতেছে। গত 20 বছর সারা পৃথিবীতে কোরআনে ফার্স্ট হচ্ছে কোন দেশ? কোন দেশ? আর কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে ফার্স্ট কোন দেশ? এই ব্রেন, বাংলাদেশের ব্রেন এগুলো। আর আমাদের প্রাক্তন মন্ত্রী, প্রধানমন্ত্রী, উনি বলেছেন আমি সবার হাতে মোবাইল দিয়েছি। মোবাইল দেওয়ার কারণে বাচ্চাগুলো ধ্বংস হয়েছে। এখন যদি মাহফিলে না থাকতেন, এই বাচ্চারা ঘরে থাকতো, ঠিক কিনা? আর ঘরে থাকলে কি করতো? বাপের মোবাইল, মার মোবাইল, না মার মার, ডান দিকে ডান দিকে, এই মার। কি এটা? মারতে মারতে ওর আঙ্গুল শেষ, ওর চোখ শেষ, লিভার শেষ। এই যে আপনি ঘষতেছেন, হাতের টেম্পারগুলো চলে যাচ্ছে। এই যে হাতে যে আল্লাহ ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন, এই প্রিন্টগুলো যদি মুছে যায়, আপনার হার্ট শেষ হয়ে যাবে, আপনার লিভার শেষ হয়ে যাবে। এখন হসপিটালে গেলে দেখবেন ছোট্ট ছোট্ট হার্টের রোগী বেশি না কম? লিভারের রোগী বেশি না কম? আমাদের এই ব্রেনগুলোকে নষ্ট করে দেয়া হচ্ছে। সেজন্য পিতামাতাদেরকে ওসিয়ত করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন 2 নাতির টিচার ছিলেন, 2 নাতিকে তিনি নিজে হাফেজ বানিয়েছেন, নিজের মেয়েকে হাফেজা বানিয়েছেন, নিজের বিবি ওনার তেলাওয়াত শুনে শুনে হাফেজা হয়েছেন। আপনি আপনার ছেলে মেয়েদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দিয়ে দেন, তা না হলে এই বাচ্চাগুলো কিয়ামতের ময়দানে আপনাকে পায়ের তলায় দিয়ে দিবে। সূরা ফুসসিলাতে আল্লাহ উল্লেখ করেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা বলবে, show us those people who made us stay। ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে। স্কুলের শিক্ষকরা, ইউনিভার্সিটির টিচাররা, পলিটিক্যাল নেতারা, যারা কোরআন শিক্ষা দাওনি, যারা নামাজ শিক্ষা দাওনি, যারা তোমার কর্মীকে পিতামাতার খেদমত করা শিক্ষা দাওনি, প্রতিবেশীর হক দেয়া শিক্ষা দাওনি, তোমরা তৈরি থাকো। তোমাদেরকে এই কর্মীরা, তোমাদের এই সন্তানেরা পায়ের তলায় দিবে। কার কথা? কার কথা? তখন এরা বলবে ওদেরকে আগে দাও, তারপরে আমরা যাব। সূরা আহজাবে আরো স্পষ্ট করে আল্লাহ বলছেন
সব নেতা কর্মীরা বলবে ইন্না তা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা, হে আল্লাহ আমরা আমাদের নেতা আমাদের লিডারদেরকে অনুসরণ করেছি, তারা আমাদেরকে গোমরাহ করেছে। আতিহিম দাফাইনি মিনাল আযাব আলআনহুম লা'নান কাবীরা, তাদেরকে দ্বিগুণ আযাব দেন, তাদেরকে অভিশাপ দিয়ে দুনিয়া শেষ আখিরাতও শেষ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীকে অনুসরণ করো। আলহামদুলিল্লাহ আমাদের এখন অনেক ভাই বোন আল্লাহ রাসূলকে অনুসরণ করছেন, ঠিক না ঠিক? এই সংখ্যা যেন আল্লাহ আরো বাড়িয়ে দেয়, বলেন আমিন। আপনাদের এই রাজশাহীতে আলহামদুলিল্লাহ এটার সংখ্যা আগের চেয়ে বাড়ছে না কমছে? আরেকটা সৌন্দর্য রাজশাহীতে আছে, মেয়েরা মসজিদে যায়, মেয়েরা মসজিদে যায়, তারাবিতেও কথা কন না কে? আমি দেখেছি নরমাল নামাজগুলোতে মেয়েরা যায়, অথচ আমাদের দেশে দেখেন কত বড় বড় এক এক হুজুর নিজেকে বড় বড় মুফতিও বলে। এই মূর্খরা বলে মসজিদে মেয়েদের যাও মাকরুহ। কিসের তুমি মাকরুহ নিয়ে টানাটানি করছো? রাসূল বলছেন লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে নিষেধ করে দিও না। যখনই বান্দি মসজিদে আসতে চায় তাকে মসজিদে আসতে দাও, ঠিক না ঠিক? ওমর ফারুক নিজের বিবিকে বলছেন হে বিবি তুমি 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাও, আমার পছন্দ হয় না। বিবি বললেন তুমি নিষেধ করো। ওমর ফারুক কেঁদে দিলেন, যেটা রাসূল অনুমতি দিয়েছেন আমার মতো হাজার ওমর সেটা নিষেধ করার কোনো ক্ষমতা রাখে না। এই দিন যেই দিন ফজরের সময় ওমরকে আবু লুলু ইহুদির বাচ্চা পেটে ছুরি মারলো, সেই দিন ওনার পিছনে ওনার বিবি ফজরের নামাজে উপস্থিত ছিলেন। আমাদের মেয়েরা যদি গণহারে মসজিদে যেতে পারত বাজারে যাওয়ার সংখ্যা কমতো, ঠিক না ঠিক? কারণ যে ভালো কাজ করে না তার মধ্যে কি কাজ থাকে, যে সুন্নত করে না তার মধ্যে কি থাকে, বেদাত থাকে। সুন্নত নাই যেখানে বেদাত আছে, আর সুন্নত থাকলে বেদাত আর ঢুকতে। আমরা রাসূলের জীবনীর শুরু থেকে অনুসরণ করব। শিশু যখন দুনিয়াতে কথা বলা শিখতো রাসূল তার মুখে সবা প্রথম দিতেন লা ইলাহা লা ইলাহা। আমরা এখন কালেমাটাও পড়ি অর্ধেক, হুজুররা বলে লা ইলাহা আর লোকেরা বলে ইল্লাল্লাহ। এটা যেন না হয়, আপনি পুরাটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি পুরাটা পড়বেন, আপনি পুরাটাই উচ্চারণ করবেন একসাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সন্তানদের সাথে খেলাধুলা করতেন, সন্তানদেরকে মাঠে নিয়ে যেতেন, সন্তানদেরকে পরিষ্কার করতেন। আর আমাদের সন্তানের সব দায়িত্ব থাকে মায়েদের উপর, ঠিক না ঠিক? পরিষ্কার করে দেয়, আপনি আদর করতে থাকেন। যখনই সন্তান পেশাব করে দেয় আপনি বলেন এই তোমার পোলারে নিয়ে যাও, তোমার পোলা মুতে দিছে। কেন? এখন আপনার পোলা না? এতক্ষণ তো ভালোই আদর করছিলেন, এখন কি হলো? হাসান হোসাইন ফাতেমা রাসূলের 4টা মেয়ে 3টা ছেলে 4টা মেয়ে নাতি সব রাসূলের হাতেই বড় হয়েছে। রাসূল তাদেরকে লালন পালন করেছেন। 6 বছর বয়স, জীবনে তিনি লুঙ্গি হাতের উপর তুলেন নাই। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, মুসলিম শরীফের হাদিস। কাবা ঘরের মেরামত চলছিল, সব বাচ্চারা ঘাড়ে করে পাথর নিয়ে আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিয়ে আসতেন। আবু তালেব বললেন রাসূল মুহাম্মদ তুমিও লুঙ্গি খুলো অন্য বাচ্চাদের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি খুলবো না। রাসূলের হাতে লুঙ্গিতে হাত দিলেন, আবু তালেব সাথে সাথে অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে গেলেন। লজ্জাশীল, মেয়ের চেয়ে লজ্জাশীল ছিলেন রাহমাতাল লিল। এখন তো আমরা আদর করে বাচ্চাদেরকে হাফ প্যান্ট পরে দেই, আদর করে বাচ্চাদেরকে মেয়েদেরকে হাফ প্যান্ট কিনে দেই। একটু দেখেন বাংলাদেশের চিত্র। আসিয়া, তার ইজ্জত লুণ্ঠন করেছে কে জানেন না? ফেরাউন। আসিয়ার ইজ্জত লুণ্ঠন করছে ফেরাউন। এই যে কয়দিন আগে বাংলাদেশে এক আসিয়ার ইজ্জত লুণ্ঠন করছে। তা হই কি হই তা হই, এই বুড়া বেটার কাছ থেকে ওই বাচ্চাটা নিরাপত্তা পেল না। কোন দেশে আমরা আছি? আপনার বাচ্চাকে আপনি কিভাবে নিরাপদ ভাবেন? কোন পুরুষ টিচারের কাছে বাচ্চা পড়াতে দিবেন না, প্রাইভেটও না, স্কুলও না। কোএডুকেশনগুলো বন্ধ করে দাও। ডক্টর ইউনূস বলছে আসিয়ার বিচার যেন কোরআনের আইন অনুযায়ী হয়। ওই মিয়া তুমি জানো কোরআনের আইন আনতে হলে কি লাগে? তুমি কইলে কি কোরআনের আইন আসবে? কোরআনের জিনার আইন যদি আনতে হয় সর্বপ্রথম
ইন্টারনেটে যত খারাপ সাইট আছে সব বন্ধ করে দিতে হবে। বন্ধ করতে হবে কো এডুকেশন, ঠিক না ঠিক? বন্ধ করতে হবে পুলিশ একসাথে মেয়ে আর পুরুষ এবং মেয়ে পুরুষ একসাথে ডিউটি করা, এটা বন্ধ করতে হবে, এটা হারাম। বন্ধ করতে হবে আর্মি, মেয়ে আর্মি আর পুরুষ আর্মি একসাথে ডিউটি করে, এটা হারাম। বন্ধ করতে হবে অফিস আদালতগুলোতে প্রাইভেট সেক্রেটারি অধিকাংশ অনেক জায়গাতে কি রাখে, কথা কন না কেন, কি রাখে? ইসলামী ব্যাংকের মতো এই ব্যাংকে পর্যন্ত মেয়ে আছে না নাই? ম্যানেজারের সামনে বেরিয়ে একটা বসে থাকে, হোক না ঘুমটা দেয়া, কিন্তু চোখ আছে না নাই? চোখ কি আসমানের দিকে তাকায়? কিসের ইসলামী পরিবেশ? তুমি আগে এই সব রাস্তা বন্ধ করবা, তারপরে কোরআন আইন চালু করবা। যেমন এখন যদি বলে চোরের হাত কেটে দাও, তাহলে ক্ষুধার যন্ত্রণা যারা চুরি করেছে তাদের একজনের হাত কাটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। কারণ ইরানে, মিশরে যখন ওমর ফারুকের সময় দুর্ভিক্ষ শুরু হয়, তিনি লিখিত চিঠি দিলেন, এখন দুর্ভিক্ষের কারণে কোন লোকের হাত কাটবা না, আগে চেক করবা ও চুরি কি কারণে করেছে। যদি ক্ষুধার কারণে করে তাকে খাওয়ায়া পেট ভরায়া তাকে বিদায় করে দাও। আমাদের দেশে যদি চুরির জন্য হাত কাটা হয়, প্রথম হাত কাটা হবে হাসিনার, তারপরে হাত কাটা হবে জয়ের। 3 মাসে জয়ের জন্য শিক্ষার খরচ পাঠিয়েছে মাত্র 450 কোটি টাকা। সে হিসাব দিচ্ছে এখন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে যে আল্লাহ কিভাবে পাঠালেন, আমরা বিপদে পড়লে কি পড়ি? হাসিনা যখন বাংলাদেশ ছাড়তেছে লা ইলাহা ইল্লা আনতা পড়ে নিচের দিকে তাকা, কয় কাকে পড়ছি, আর পড়তে পারে না। চুরির জন্য যদি হাত কাটা যায়, আওয়ামী লীগের অধিকাংশ মন্ত্রীর হাত কাটা যাবে, অধিকাংশ এমপির হাত কাটা যাবে, তানরে হাত কাটা যাবে ফারুকের মতো বেয়াদবের, ঠিক না ঠিক? এক এক এমপি কত চুরি করেছে দেখেন। চুরি করতে করতে কয় আমার কাজের ছেলেও 400 কোটি টাকার মালিক। এখন তারা খোঁজ করে বের করেছে কাজের ছেলে 650 কোটি টাকার মালিক। এগুলো কার টাকা? জোরে বলেন কার টাকা? জনগণের টাকা। অথচ রাসূলের ঘরের দিকে তাকিয়ে দেখেন, মা ফাতেমাতুজ জাহরা আলীর ঘরে বিয়ে করে গেলেন, পানি টানতে টানতে কোমরে দাগ পড়েছে, জাতা ঘুরাতে ঘুরাতে হাতে দাগ পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধের গনিমতের মাল এসেছে, অনেকগুলো কাজের লোক, অনেকগুলো গোলাম এসেছে। মা ফাতেমা আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাইবেন একটা কাজের লোক। এসে দেখেন রাসূল মসজিদে নববীতে সবাইকে বন্টন করছেন, তিনি চলে গেলেন, কিছুই বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে উঠে গেলেন মা ফাতেমার বাড়িতে, গিয়ে বললেন, মা তুমি বোধহয় আমার কাছে গিয়েছিলে, কি কারণে গিয়েছো মা বলো? আব্বা আমি বলবো না, আপনার জামাই আলী বলবে। আলী বলছেন, আব্বা আপনার মেয়ে জাতা ঘুরাতে ঘুরাতে আর পানি আনতে আনতে কোমরে আর হাতের মধ্যে দাগ পড়ে গেছে, একটা কাজের লোক চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর কোনো কথা আছে নাকি? না। প্রথম শব্দ বললেন, ও ফাতেমা ইত্তাকিল্লাহ। কোন নবী? যেই নবী আঙ্গুল তুললে 4 2 টুকরা হয়, পা তুললে 7 আকাশে চলে যায়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। রাসূল বলছেন, আমি যদি চাই পুরো উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায়া দিবেন কে? সেই নবীর রহমান নিজের সবচেয়ে প্রিয়তমা মেয়েকে বলছেন, ফাতেমা আল্লাহকে ভয় করো, নিজের কাজগুলো নিজেই করো। ও ফাতেমা তোমাকে একটা জিনিস শিক্ষা দিয়ে দিচ্ছি, এই আমল যদি তুমি করতে পারো 100 গোলামের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। রাতের বেলায় যখন শুতে যাবা 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে ঘুমাবা। আল্লাহ রাব্বুল আলামিন গোলামের চেয়ে বেশি বরকত তোমাকে দান করে দিবে। এখন মোল্লা আলী কারি ভারতের একজন বড় আলেম, তিনি বলছেন রাতে যারা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, তাদের সব ক্লান্তি আল্লাহ দূর করে দেয়। আপনি পড়বেন, তসবিহগুলো পড়বেন, ইটস বেস্ট কিউরেন্স। আমি নিজের জীবনে আমি ফায়দা পেয়েছি।
আপনি যত ক্লান্তই হন, রাতে শুয়ে কি পড়বেন? 5টা আমল রাসূল করতেন রাতে শোয়ার পরে। কয়টা? প্রথম, তিনি ওযু করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ ওযু করেন কেন? রাসূল বলছেন, ওযু করি এই জন্য, ওযু অবস্থায় আমি যদি এই ঘুম শেষ ঘুম হয়, আমি ওযু অবস্থায় আল্লাহর সাথে দেখা করব। 2 নম্বর বলতেন যে ওযু করে শোয়, তার রূহটা আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি আল্লাহ দান করে দেয়। 3 নম্বর বলতেন, যারা ওযু করে শোয় তারা ডান কাত হলে ফেরেশতারা দোয়া করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, বাম কাত হলে ফেরেশতারা দোয়া করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। 2 নাম্বার, আপনি আয়াতুল কুরসি পড়বেন। 3 নাম্বার, কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়বেন। আপনাকে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? 4 নাম্বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন 34, 33, 34, 34 বার। 5 নাম্বার, ডান কাত হয়ে শুয়ে আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা মুতু। আরো 2টা আমল রাসূল করতেন। এক, রাসূল মাথার নিচে হাত দিতেন আর হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে আল্লাহ, আমি জানি না আজকের ঘুম আমার শেষ ঘুম হয়ে যায় কিনা। যদি আমার রূহটা আপনি ফেরত না দেন, আপনি আমার রূহটাকে মাফ করে দিয়েন, রহম করে দিয়েন। আর যদি ফেরত দেন, নবীদের রূহ অন্য নবী আলাইহিস সালামের রূহকে যেমন হেফাজত করেছেন, আমি নবীর রূহটাকে আপনি ওইভাবে হেফাজত করে দিয়েন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা 7 বছর পর্যন্ত গেলাম, 9 বছর বয়স রাসূলকে মূর্তির সামনে নিয়ে যাওয়া হলো। আমরা মূর্তির সামনে যাইনি। এখানে একটা লোক হাত তোলেন তো, ইচ্ছা করে কোনো মূর্তির সামনে যাননি। যুবকদেরকে ধন্যবাদ জানাই, এক পান্ডা নেতার মূর্তির উপরে যুবকেরা পেশাব করেছে। ঠিক তবে ঠিক, কোন মূর্তির সাথে ইসলামের কোন সম্পর্ক? সব মূর্তিগুলো কোথায় যাবে? জোরে বলেন। রাসূল বলছেন, যারা মূর্তি বানায়, যারা পূজা করে, সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন মূর্তির জন্য যদি আপনার ব্যথা লাগে, তাহলে বুঝতে হবে আপনি মুসলমান না, আপনি মূর্তি পূজারী। ঠিক তবে ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি কি করেছেন? ভেঙেছেন। মূর্তি ভেঙে একটার ঘাড়ে কুঠার রেখে দিয়েছেন। নমরুদ এসে বলল, আমাদের ইলাদের সাথে কে কাম করেছে? মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে আমাদের ইলাগুলোর সাথে এই কাম করেছে? লোকেরা বলল, একটা ছেলে নাম তার ইব্রাহিম, তাকে শুনেছি মূর্তির বিরুদ্ধে কথা বলে। ফাতুহুম বিআইনিন নাস, তাকে মানুষের সামনে নিয়ে আসো। বলছে, ইব্রাহিম, তুমি মূর্তিগুলোর সাথে এটা করেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না। ফাল ফাআলা কাবীরুহুম, তোমাদের ওই বড়টা করছে। উনি বড়টা বলতে নিজেকে বুঝাইছেন, বাল ফাআলা কাবীরুহুম, কিন্তু ওরা বুঝে নাই। এখন নমরুদ বলল, হাউলাই লা তানতিকুন, এগুলো তো কথা বলতে পারো না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তিনার বাপ, সারা মিশরের সমস্ত লোক তার বিরুদ্ধে, ইরানের লোক তার বিরুদ্ধে, কিন্তু তিনি একা তাওহীদের পক্ষে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শুধু সেই থেকে নয়, তিনাকে যখন একদিন বাজারে পাঠালেন মূর্তি নিয়ে, তিনি বাপকে জিজ্ঞেস করছেন, বাপ এটা কি? কয়, এটা আমাদের দেবতা। কয়, দেবতা দেখে কথা বলতে পারে না বাবা? কয়, না, দেবতার বিরুদ্ধে কিছু বলো না, তোমাকে আমি লা আজরিমান্নাক, দেবতার বিরুদ্ধে কথা বললে তোমার আমি পাথর মেরে হত্যা করব। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমি আপনার জন্য রবের কাছে কেঁদে দোয়া করব। সুবহানাল্লাহ, আপনার গুনাহ মাফ চাইবো। এই বাপ ছেলের কথোপকথন। তিনাকে বাজারে পাঠানো হলো। পথিমধ্যে তিনি মূর্তিগুলোকে নামালেন, নামিয়ে কারো চোখে গুতা দিলেন, কারো হাত ভাঙলেন, কারো পা ভাঙলেন, সবগুলোকে ভেঙে বাড়িতে নিয়ে আসছে। বাবা জিজ্ঞেস করছে, কেমন বিক্রি হলো? কয়, আব্বা, দেবতারা কিলাকিলি লেগে গেছে, একটা আরেকটারে ঘুষায়া দেখেন কি করছে। বাপকে কতভাবে তিনি জ্ঞান দিতে চাইলেন, কিন্তু বাপ জ্ঞান নিল না। বাপের জন্য দোয়াও করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তিনার ওয়াদা ছিল। কিন্তু সূরা তওবাতে আল্লাহ বলছেন, লা তাকুম আলা কবরিহি, ওই লোকের কবরের পাশে দাঁড়াবা না যে শিরকের উপর মারা গেছে। ওই লোকের কবরের পাশে দাঁড়াবা না যে মুশরিক অবস্থায় বিদায় হয়েছে। শহীদ মিনারের সামনে গিয়ে এমনি খাড়ায় থাকে মুশরিক।
শহীদ মিনারগুলো ভেঙে গুড়িয়ে দাও। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক? এগুলো আনসাব, আল্লাহ নিষেধ করেছেন। সূরা মায়েদার 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজ্জুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনেরা, মদ, জুয়া, মরা মানুষের জন্য স্তম্ভ বানানো, ফলক দিয়ে জুয়া খেলা, এগুলো সব শয়তানের কাজ। এটার ধারে কাছে যেও না, তোমাদেরকে সফল করে দিবেন কে? কি হয়েছে? কিসের কথা বলো? খাবার খাওয়া লাগবে না, যাও তুমি খাও। শুধু খাওয়াই চিনছ মিয়া। ফিলিস্তিনের পোলাপান ঘাস খাইতেছে। আহা, ছোট একটা ছেলে বলছে আমি জান্নাতে চলে যাব, আমার মেরে ফেলো। আরেক লোক জিজ্ঞেস করছে কেন? কই শুনছি জান্নাতে অনেক খাবার, জান্নাতে খাবারের কোনো অভাব, আমি থাকবো না, আমি জান্নাতে চলে যাব। একটা মায়ের 7টা বাচ্চা, 4টা চলে গেছে। মা 3টাকে নিয়ে কোরআন তেলাওয়াত করছে। সাংবাদিক জিজ্ঞেস করছে, মা আপনার কয়জন বাচ্চা ছিল? বলছে বাবা 4 জন আল্লাহর জান্নাতে গেছে, আমরাও যেন জান্নাতে যেতে পারি, তুমি দোয়া করো। কি ঈমান তাদের! রাসূল বলছেন ঈমান থাকবে ফিলিস্তিনে, কোরআন থাকবে ফিলিস্তিনে। ফিলিস্তিনের সাথে যারা থাকবে এরা মুমিন, যারা থাকবে না এরা বেঈমান, কুত্তার জাত। কুত্তার জাত কেন বললাম? আল্লাহ বলছেন কুকুর। সূরা আল ইমরান, সূরা আরাফে আল্লাহ বলছেন মাসালুহুম কামাসালিল কালব, এদের উপমা হলো কুত্তার মতো যারা টাকায় বিক্রি হয়। আজকে মিডল ইস্ট সবগুলো ইহুদিদের টাকায় বিক্রি হয়েছে, ঠিক কিনা? লম্বা লম্বা কথা মারাও, কিসের ঈমান তোমাদের? রাসূল বলছেন মুসলমান একটা শরীরের মতো। একটা শরীরের কোথাও ব্যথা হলে সারা শরীর যদি ব্যথা না ভোগে, বুঝতে হবে ওই অঙ্গটা অবশ হয়ে গেছে, ঠিক কিনা? এক মুসলমানের গায়ে আঘাত পড়লে যদি আপনার কলিজায় আঘাত না লাগে, আপনি মুমিন না, আপনি মুনাফিক, আপনি কাফেরের চেয়ে খারাপ। রাসূল ব্যারোমিটার দিলেন, মুসলিম শরীফের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া যালিকা আযআফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। তোমাদের মধ্যে যদি কেউ ইসলাম বিরোধী কোন অন্যায় দেখে, প্রথম তার দায়িত্ব হাত দিয়ে শায়েস্তা করা। কি দিয়ে? পাশের দেশগুলো যদি ইটা মারে, পাথর মারে, ইসরায়েলের কুত্তারা বিদায় হবে। সৌদি আরব তেল দিয়ে সাহায্য করছে, ইরান তেল দিয়ে সাহায্য করছে। ইরান সবচেয়ে বড় মুনাফিক। একটা ড্রোন আক্রমণ করেছে, একটা কুত্তা মারে নেই। তলে তলে সবার ব্যবসা ইহুদির বাচ্চাদের সাথে। এরদোয়ান খাওয়া দিয়ে সাপ্লাই দিচ্ছে, খাওয়া। একটা এতগুলো দেশ যেখানে সিজ ফায়ার হয়েছে, যুদ্ধ বিরতি হয়েছে, ঠিক না বা ঠিক? এরপরে যখনই আক্রমণ করলো, কোথায় তোমরা মুসলমান দেশগুলো? তোমরা শয়তানরা চুপ করে বসে আছো কেন? কোন ঘোড়ার ডিম দেখতেছো তোমরা? আমাদের জায়গা যদি হতো, আজকে যদি ভারতে হতো ফিলিস্তিন, আমরা কেউ থাকতাম না এখানে। যেমন আফগানিস্তানে আমাদের অনেক ছেলেরা গিয়েছে, কি যায় নাই? কথা বলেন না কেন? এখনো যাচ্ছে আমাদের ছেলেরা, আল্লাহ তৌফিক দান করুক। আমরাও যেতে রাজি আছি, আমরা আমাদের সহযোগিতা পাঠাবো তাদের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একজন মেয়েকে বিরক্ত করেছে, একটা ইহুদির বাচ্চা। খয়বরে একজন মা একটা দোকানে নেকাব পরে জিনিস কিনতে গিয়েছে, ইহুদির দোকান। ইহুদি বলছে তোমার চেহারা দেখান ছাড়া আমি তোমার কাছে জিনিস বেচবো না। মহিলা বলছেন আমার চেহারা দেখবে আমার স্বামী, তুমি কেন? মহিলা চলে যাওয়ার সময় লাঠি দিয়ে পায়ের কাপড় উঠালো ইহুদি। আরেকজন মুসলমান পাশ থেকে দেখে এক কোপে তার গর্দান মাটিতে নামিয়ে দিয়েছে। একজন মুসলমান নারীর ইজ্জত সারা দুনিয়ার কাফেরের চেয়ে আল্লাহর কাছে বেশি। রাসূল বললেন, এই ইহুদিরা, 1 সপ্তাহের ভিতরে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও। কয় সপ্তাহ? 1 সপ্তাহ। সেই মুসলমান আজকে নীরব বসে আছে, কি ফুলের মতো শিশুগুলোকে মারছে।
একটা জানোয়ার দৌড়িয়ে এসেছে শিশুকে রক্ষার জন্য, আর মুসলমান নামধারী এই জানোয়ারগুলোর মনে হৃদয় একটুও ভালোবাসা জন্মে না। আপনারা দেখেছেন একটা স্ল্যাব পড়তেছিল বাচ্চার গায়ে, একটা কুত্তা এসে পিঠ পেতে দিয়েছে, বাচ্চাটা কাঁদা শুরু করেছে, কুত্তা পিঠ পেতে ওই স্ল্যাব গ্রহণ করেছে। বাচ্চাটা বের হয়ে যাওয়ার পর কুত্তা তার হাত একটা দিয়ে বাচ্চার বুকে সান্ত্বনা দিচ্ছে। আমরা আজকে থেকে ইহুদির পণ্য বর্জন করব, রাজি আছি তো? করবেন তো? ইহুদিদের জন্য লানত দোয়া করব তো? ফিলিস্তিনের জন্য দোয়া করব তো? 1 টাকা হলো দেন, 5 টাকা হলো দেন। বাংলাদেশে সবচেয়ে বেশি ঐক্যের জন্য চেষ্টা করছে কোন দল? জোরে বলেন, কোন দল? যারা অতীতে জামাতকে কাফের ফতোয়া দিয়েছে তাদের কাছেও জামাত যাচ্ছে, ঠিক কিনা? যারা বলেছে জামাত কোনো দলই নয় তাদের কাছেও জামাত যাচ্ছে। আপনি জামাতের একটা পার্লামেন্ট সেল, একটা সেল হয়েছে ফিলিস্তিনে সাহায্য পাঠানোর জন্য, আপনি সেখানে দিতে পারেন। এরা ডাইরেক্ট গিয়ে ফিলিস্তিন দিয়ে আসবে। আল্লাহ যেন আমাদেরকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। তবে লিখিত রাখেন, যত শক্তিশালী হোক ইসরায়েলের কুত্তারা, আমেরিকার বান্দররা যতই সাহায্য করুক, পৃথিবীর ইহুদিরা যতই সাহায্য পাক, কোনদিন তারা বিজয় লাভ করতে পারবে না। অচিরেই তাদের উপর আল্লাহর গজব নেমে আসবে, এমন গজব আসবে কোন জায়গায় ইহুদিরা জায়গা পাবে না, ঠিক না বা ঠিক? কিন্তু আমরা কি জবাব দেব? আমরা আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। কোন শিশু যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে আসামি বানিয়ে না ফেলে। রাসূল কোনদিন মূর্তির সামনে যায়নি, মা খাদিজা যায়নি, আবু বকর যান নাই। 9 বছর বয়স রাসূলের চাচা বলল, চলো মূর্তির সামনে যায়, অনেকগুলো তীর আছে, একটা তীর সেখান থেকে তুমি নিবা, তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হলেন। পথিমধ্যে রাসূল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। সবাই রাসূলকে নিয়ে পেরেশান হয়ে গেলেন। ঘরে আনার পরে রাসূল বললেন, এত বড় একটা চেহারা, তুমি কোথায় যাও? হ্যাঁ, আরে কি হয়েছে? বসো, ভালো ছেলে তো, ও বসে বসে আমার কথা শুনতেছিল। তুমি চলে গেলে কেমনে হবে? তুমি সুন্দর মানুষ। ঠিক আছে, হে ছেলে, এই যাচ্ছে কোথায়? মামুর বেটা, বসো। এটা হলো আমাদের বারুদ, এর হাতে অস্ত্র দেন, 10টারে মাইরে শেষ করবে, ঠিক কিনা? এখন থেকে অস্ত্র শিক্ষা দেন। রাসূল বলছেন, যেই উম্মত যুদ্ধবিদ্যা জানে না সে আমার উম্মত না। রাসূলের কাছে সবসময় কি থাকতো? কি থাকতো? তখনকার সেরা অস্ত্র কি ছিল? তলোয়ার। কি ছিল? ঘুমের সময় তলোয়ার কোথায় থাকতো? পাশেই। রাসূল ঘুমাচ্ছেন, তলোয়ার পাশে রেখে ইহুদির বাচ্চা এসে তলোয়ার নিয়ে রাসূলের বুকে ধরছে। কয়, মুহাম্মদ কও তোমারে বাঁচাবে কে? রাসূল শান্ত চিত্তে পড়ছেন, লা ইলাহা মুহাম্মাদুর। আস্তে করে হাত কেঁপে কেঁপে অস্ত্রটা মাটিতে পড়ে গেল। কারণ সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন, কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের একজন মাওলা আছে, তিনার নাম কি? আল্লাহ। যখনই অস্ত্র পড়লো রাসূল ধরলেন, এবার বললেন, এবার বল তোরে বাঁচাবে কে? কয়, আপনি। রাসূল বললেন, তোরে মাফ করে দিলাম। একই ঘটনা ঘটেছে আফগানিস্তানে। আমেরিকার সাংবাদিক আফগানিস্তানে এরকম বাচ্চা একটাকে জিজ্ঞেস করছে, হুম ডু ইউ স্ক্যার্ড অফ? তুমি কাকে ভয় করো? বাচ্চা কয়, ফডর ফডর করো কেন? আমার কথা কও। একজন অনুবাদ করে দিল, সে জিজ্ঞেস করছে, কাকে তুমি ভয় করো? ছেলে বলছে, আমি আল্লাহকে ভয় করি। এইরকম বাচ্চা বাপের বালিশের নিচ থেকে পিস্তল বের করে সাংবাদিকের বুকে ধরছে, তুই কারে ভয় করস? কয়, তোরে ভয় করি। ছোট ছেলে বলছে, যা। আগে বলতো টুপি দাঁড়িয়ে আলারা বেকুব, এখন বলে পাগলি আলাদের মতো জ্ঞানী দুনিয়াতে আর কেউ। 3 বছরে মাত্র আফগানিস্তানকে পৃথিবীর 3য় স্থানে নিয়ে এসছে। অর্থনীতিতে এখন আফগানিস্তান পৃথিবীর 3 নম্বর স্থান। কয় নাম্বার? আগে 230টা আফগানিস্তানি টাকা দিলে $1 পাওয়া যেত, এখন 60টা আফগানিস্তানের টাকা দিলে $1 পাওয়া যায়। তাদেরকে জিজ্ঞেস করছে, তোমরা কিভাবে দেশ পরিবর্তন করলা? তারা বলল, প্রথম আমরা ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা।
আমরাও লা ইলাহা ইল্লাল্লাহকে ক্ষমতায় বসাতে চাই, ঠিক না ঠিক? 2 নাম্বার, চুরি বন্ধ করে দিয়েছি। কি চুরি বন্ধ করে দিয়েছি? হাসিনার সরকার 17 বছরে 22 লক্ষ কোটি ডলার বাহিরে পাচার করেছে, আর ঘরের ভিতরে বোধহয় চুরি নাই। চুরি যেমন বাহিরে গিয়েছে, ঘরের ভিতরে চুরি আছে। দেশ যদি শুধু চুরি মুক্ত হয়, দেশের আর কোনো অভাব। 3 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট কাদের কারণে? জোরে বলেন। স্কুল ছুটি হলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় কাদের কারণে? পোলাপান দ্রুত মোটরসাইকেল চালায় কোথায় যায়? মেয়েদের স্কুলে যায়। ঘুম আসতেছে নাকি? কে ভাই, বালিশ এনে দেব? কি অবস্থা দেখে। আচ্ছা ঠিক আছে, আপনাদের ঘুম আসতেছে যখন, আর কি করবো, দোয়া করে দেই। হ্যাঁ, ঘুমাবেন না তো? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই তাকবীর বললেই হবে, অস্ত্র নিয়ে কেউ আপনার সামনে দাঁড়াবে না। এই অস্ত্রই আমাদের বড় অস্ত্র, এর চেয়ে বড় অস্ত্র একটাও নাই। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজশাহী ভার্সিটিতে আমার বহু ভাইকে খুন করা হয়েছে, ঠিক কিনা? হামিদ, সাব্বির, আইয়ুব, খুনিরা এখনো রাজশাহীতে আছে না নাই? নাম বলবো না, চিনে নিয়েন। আপনাদের রাজশাহীর নেতা হয়েছিল ওই শয়তানের নেতৃত্বে। হামিদ, সাব্বির, আইয়ুবকে খুন করা হয়েছে। আমরা কাউকে প্রতিশোধ নেই না, আমরা মানুষকে নসিহতের দিকে আনি, ঠিকটা বা ঠিক? প্রতিশোধ নিলে একটা আওয়ামী লীগেরও বেঁচে যেতে পারত না। আমরা চাই সবাই কোরআনের পথে আসো, ইসলামের পথে আসো, জান্নাতের পথে আসো, ঠিকটা বা ঠিক? রাসূল যখন নবী হলেন তখন তিনি বললেন, ওই যে 9 বছর বয়সে মূর্তির সামনে আমাকে যাওয়ার সময় একটা বড় চেহারা দেখানো হলো, এই চেহারাটাই ছিল জিবরাইল আমিনের চেহারা। 11 বছর বয়স, গান শুনতে নিয়ে গেল রাসূলের বন্ধুরা। আমাদের দেশে এখন গান আছে না নাই? চলে যাবে না, আশেপাশে তো খবর খেয়াল রাখতে হয়, বুঝেন না? আমি তো এখন আপনারা আমার ইমামের চেয়ারে দিয়েছেন, ইমাম মুক্তাদির দিকে খেয়াল রাখবে, ঠিক না বেটি? ইবনে মাসউদকে একবার মাগরিবের নামাজ পড়াইতে দিছি, উনি সূরা নেসা শেষ করছে। সাহাবায়ে কেরাম ছাড়তেও পারে না, থাকতেও যাক কষ্ট মষ্ট করে বসে শুয়ে সব রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ কি ইমাম দিলেন, মাগরিব পড়াইছে সূরা নেসা দিয়ে, এশাদ ধর। রাসূল বললেন, এদিকে আয়। কি খবর? কয় শুধু মজাই লাগতেছিল। কয় তোমার মজা লাগলে তো হবে না, মুসল্লিদের দিকে দেখতে হবে, ঠিক না ঠিক? তুমি যখন একা নামাজে দাঁড়াবা তখন লম্বা করো, কিন্তু যখন মসজিদে দাঁড়াবা শিশুদেরকে দেখবা, বয়সে যারা বৃদ্ধ তাদেরকে দেখবা, ওদেরকে দেখে কেরাতটা ওইভাবে লম্বা করবা। যেমন ফজরের নামাজে একদিন সূরা নাস আর ফালাক দিয়ে রাসূল নামাজ শেষ করে দিয়েছেন। যেই নামাজ ফজরের নামাজ পড়তেন যেই রাসূল 60 আয়াত, 70 আয়াত, 80 আয়াত, 120 আয়াত দিয়ে সবচেয়ে লম্বা করতেন। কারণ আল্লাহ সূরা বনী ইসরাঈলে 77, 78, 76 নম্বর আয়াতে, 76 নম্বর আয়াতে বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। কিসের কোরআন? ফজরের কোরআন। ফজরের লম্বা তেলাওয়াত করবেন, আলেমরা পড়বেন 5 পারা, সাধারণ মানুষ পড়বেন 1 পারা। ইবনে ওমরের হাদিস থেকে বলছি, আলেমরা কয় পারা? শাহিন কোথায়? হুজুর অগল। মসজিদের ইমামরা 5 পারা পড়বা। বড় বড় ইমাম, বড় বড় আলেম কোরআন শরীফ ভুল পড়ে, আছে না নাই? কোরআন পড়বা 5 পারা। রাসূল নাস ফালাক দিয়ে নামাজ পড়া দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এত ছোট্ট সূরা দিয়ে তো আপনি নামাজ পড়ান না, কোথায় ছিল এতক্ষণ? আরে এই রং পড়লা কেন? এটা মেয়েদের রং, তোমার বরে দিবে এই রং। ঠিক আছে, ভালো ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা রং একটু অপছন্দ করতেন, একটা হলো লাল আর একটা কি
হলুদ, আরেকটা কি, এই যে হলুদ রং। আপনি এটা হলুদের সময় বিবিরে পরায় দিয়েন, সমস্যা নাই। আমাদের তো হলুদের অনুষ্ঠান হয় মরিচেরও, হলুদের সাথে মরিচও লাগায় দিলেন। যত আজে বাজে জিনিস নিয়ে আসছে, কিসের হলুদ আর কিসের মরিচ। সোজা মেয়ে পছন্দ হয়েছে, কালেমা পড়ে বিয়ে পড়ায় দাও, শেষ। ঠিক কিনা? বিয়ে সহজ করো। আজকে হলুদ, কালকে ফানসিনি, পরশু কুত্তা দানা, কি হাবিজাবি বের করে নিয়েছে। কত অনুষ্ঠান, মানে ভারতীয় বাজে গান আছে না নাই? মনে হয় এটার সাথে এটা রিলেটেড। আপনি বিয়ের প্রথম দিনই তো বাজনা বাজায়া রহমত সব ধ্বংস করে দিচ্ছেন, ঠিক না ঠিক? রাসূল জিজ্ঞেস করলেন, রাসূলকে জিজ্ঞেস করা হলো আপনি কেন এত ছোট্ট দুইটা সূরা দিয়ে নামাজ পড়ালেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কানে একটা শিশুর কান্না ভেসে এসেছে, আমার মনে হয়েছে আমার পিছনে শিশুর মা নামাজে দাঁড়ানো, আমি যদি নামাজ লম্বা করে দেই শিশুটার কষ্ট হয়ে যাবে। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি শুধু তোমাদের নবী নয়, সারা পৃথিবীর সব মানুষের নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। আসরের সেজদা লম্বা হয়ে গেল অনেক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সেজদা তো আসরে দেন না, অসুস্থ হলেন নাকি? রাসূল বলছেন, শুনো, আমার ঘাড়ে বসা ছিল জান্নাতের ইমাম হুসাইন, সেই হুসাইনকে আমি কষ্ট দিতে চাইনি, আমি সেজদা লম্বা করে দিয়েছি। আর সূরা নজমের ভিতরে ৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হি নেভার টকস ফ্রম হিজ পার্সোনাল উইংস। কখনো মন থেকে তিনি কথা বলতেন না, যখনই আল্লাহ ওহী করতেন, কথা বলা শুরু করতেন রাহমাতাল লিল আলামিন। 9 বছর বয়সে গেলেন গান শুনতে। কি শুনতে? গান শুনতে বন্ধুরা নিয়ে গেছে। আমাদের রাজশাহীতে অবশ্য গান হয় না। হ্যাঁ, কি গান রাজশাহী ইউনিভার্সিটিতে, হায় রে নাচানাচি পোলাপানের। আল্লাহ আমাদেরকে সমস্ত নোংরামি থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। সুন্দর গজলগুলো বলবেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। সুন্দর গজল আছে না নাই? কোরআনের গজলগুলো আপনারা পড়বেন, যেগুলো তবে শ্রেষ্ঠ গজল হলো কোরআন, শ্রেষ্ঠ সঙ্গীত হলো কোরআন, 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 ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়লেন, ওদের বাজনা শুরু হলো। ঘুম আর মরা সমান। সারা রাত কিছুই রাসূলের কানে ঢুকলো না। সব অনুষ্ঠান শেষ, চলে গেল। দুপুরের রোদ যখন রাসূলের শরীরে পড়লো, ঘুম থেকে উঠে দেখে তিনি মরুভূমিতে ঘুমিয়ে আছেন। রাসূলের চোখে ঘুম দিলেন কে? 11 বছরের শিশু যেন কোনো বাজে গান না শুনে। সেই জন্য রাসূলের মতো, রাসূলের প্রত্যেকটি 11 বছরের উম্মত ভালো গান শুনবো, ভালো কথা শুনবো, ঠিক না বে ঠিক? এখন তো পোলাপান হেডফোন দিয়ে রেমেম করে। একটা নেককার মানুষের ছেলে, হাজী সাহেব হজ থেকে আসছে, ছেলে পাশে বসে বসে, তো আমি দেখলাম কি রে এরকম নাচে কে? হ্যালো, এই ছেলে কি শুনতেছ? চুপ। আমি বললাম যে আমাকে দাও। কই তুমি হুজুর? তা আমি টুপি খুলে ফেললাম, বললাম যে আমি এখন তোর মতো মুজুর, দে। No, you are not allowed to listen to the music. এখন ইংরেজি শুরু করছে। I say, hey man, I am eligible like you are listening it. তুই যেরকম শুনোস আমিও শুনবো, দে। এক সাইডটা নিয়ে নিলাম, দেখি ছেলে শুনছে, বহুত প্যার করতে হ্যাঁ তুমকো শোনো। অর্থ কি জানেন? অর্থ হলো, হে মূর্তি, তোমাকে আমি বহুত ভালোবাসি, আল্লাহর কসম দিচ্ছি তোমাকে আমি ভালোবাসি, কসম চাহে লেলো খোদা কি কসম। আমি বললাম এটা কে কিনে? হু বট ইট? মাই ড্যাডি। কে কিনে দিয়েছে? বাবা, আমার আব্বু। আব্বুকে বললাম আপনি কে? কয় হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কিনে দিয়েছেন? কয় এর চেয়ে ভালো ক্যাসেট আর বাজারে নাই।
একটা সেন্স পর্যন্ত নাই, আপনি খেয়াল করেন। অথচ পৃথিবীর সব গজলগুলো, সব গানগুলো মোমেনদের থেকে নকল, ঠিক তবে ঠিক। ভারতের সুরের জনক ছিল আমির খসরু, তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি খেয়াল ঠুমরিগুলো গাইতেন। এই জন্য ভারতীয় সঙ্গীত অঙ্গনে মুসলমানদের নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে না নাই? যতগুলো সুরের লহরী আপনি দেখেন, আপনি ঠুমরি বলেন, খেয়াল বলেন, তারপরে এই যে কাওয়ালি বলেন, এগুলো সব মুসলমানদের আবিষ্কার। নজরুল নিজেও সুর নিয়েছেন, ভারতে গিয়েছেন, তিনি দেখলেন লোকেরা গাইছে আই মোহাম্মদ সরোয়ারে আলম কর দে ডেরা পার। ডেরা পার করবে কে? আল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাচ থেকে তিনি শুন নিলেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, হায় রে সাগর, আরো আস্তে গান, বেশি জোরে গায়েন না, ত্রিভুবনের। মরা লাগছে আপনাদের? গলা ছেড়ে গান, জোরে বলেন। এটা বললে সোয়াব না গুনাহ? সোয়াব। বলেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয়, আয় রে সাগর, আয় রে সাগর, আকাশে বাতাসে দেখবি যদি আয়। কি যুগান্তকারী লেখা দেখেন। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর। আল্লাহ নজরুলকে মাফ করে দেন, আল্লাহর প্রশংসা করেছেন, কি সুন্দর প্রশংসা, ইউনিক। ঠাকুররা বলেছে কবিতায়, আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। কষ্ট হচ্ছে, কি ভেজালে ফালাইছি গো। আমি কি করব, আমার তো দোষ নাই। আমাকে বলেছে 10টা এখানে আনবে, কিন্তু সেই আনা এনেছে 10:30টায়। আমি কি করব বলেন? এখন যদি ছেড়ে দেই আপনারা তো রাগ করবেন। আপনাদের দেশের বড় বড় ওয়াইজরা, বড় বড় অনেক বক্তা এখন আছেন না নাই? 1 ঘন্টার বেশি সময় চলে না। হ্যাঁ, জনগণ এত কষ্ট করে লক্ষ লক্ষ প্যান্ডেল করে, ওনারা 45 মিনিটে ওনাদের ক্যাসেট শেষ। শিখবা আল্লামা সাইদির কাছ থেকে, ঠিক কিনা? কোনদিন শ্রোতাদের মতামত ছাড়া তিনি বক্তৃতা শেষ করতেন না। শ্রোতাদেরকে জিজ্ঞেস করতেন, কমিটিকে জিজ্ঞেস করতেন আমি মোনাজাত করব। কমিটি যদি বলতো তখন তিনি মোনাজাত করতেন। এত কষ্ট করে একটা মাহফিল সাজানো হয়, ঠিক কিনা? এই যে ছেলেগুলো এই মাহফিলটা করেছে, গত 2 মাস ধরে তাদের কোনো ঘুম, ঠিক মতো খাওয়া দাওয়া নাই। কতজনের কাছে তারা যায়। আল্লাহ এই ছেলেদেরকে নামাজি বানায়া দেন। বাবারা, সবাইকে নামাজের দাওয়াত দিছো, নিজেরা যদি নামাজ না পড়ো সবাই মারে আল্লাহ তোরে দিবে। কবে তুই সবাই নামাজি বানাইছো, তোর খবর কি? এই জন্য তোমরা সবচেয়ে বড় নামাজি হবা, সবচেয়ে বড় পরকে সম্মান করবা। যে ছেলে মাহফিলটা প্রতিষ্ঠা করেছে তাকেও রাখবা, কোনো কমিটিকে বাদ দিবা না। কারণ সবগুলো বিন্দু বিন্দু পানি মিলে কি হয়? মহাসিন্ধু। সবগুলো ফুলকে জোগাড় করে রাখবা, ঠিকটা বা ঠিক? কমিটির সবগুলো ছেলেকে আল্লাহ কবুল করুন, আল্লাহ তাদেরকে নামাজি বানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 17 বছর। কত বছর? 17। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দল করলেন, আমরা রাসূলের দল করব। রাজি আছি না নাই? কে কে করবেন একটু হাত তুলে দেখায়া দেন। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার দল ছাড়া কারো দল করব না। 5 ওয়াক্ত নামাজ, বছরের রোজা, ইসলামের পর্দা, কোরআনের আইন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূল দল করলেন, কত বছর বয়স? 17। দলের নাম কি? দেখেন, নবুয়তের আগে 23, পরে 23। নবুয়তের আগে 23, পরে 17 থেকে 40, কত বছর? 23। এই 23 বছর নবী ছাড়া চেষ্টা করলেন, একজন মানুষকেও শান্তি দিতে পারলেন না, বরং নিজে ঘর ছেড়ে হেরা গুহায় আশ্রয় নিলেন। 35 থেকে 40 পর্যন্ত হেরা গুহায় ধ্যান করলেন। সেখান থেকে নেমে আসলেন,
হাতে নিয়ে আসলেন কোরআনে করা বিস্মে রাব্বিকাল্লাযী খালাক। এবার বাকি 23 বছরে 10.5 লক্ষ বর্গ মাইলে প্রতিষ্ঠিত করলেন লা ইলাহা লা ইলাহা। কি সমাজ গঠন করলেন! একজন বৃদ্ধ বোঝা নিয়ে যেতে পারত না। রাসূল মসজিদ নববী থেকে বেরিয়ে দেখে একজন বৃদ্ধ পানি তুলছেন। রাসূল এসে ওনার রশি হাতে নিয়ে নিলেন। আমরা তো আমার ভাঁজি ভাঙে না। আমাকে চিনেন? আমি হলাম মাওলানা শাহ সুফি কুতুবে রব্বানি মাহবুবে সুলকানি হারাগায়ে খাজ্জানি। হায়ের টাইটেল নিজেই নিজের নামের আগে লিখতেছে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। আমি এক ছেলেটাকে জিজ্ঞেস করলাম, তুমি কোন কোন দেশ সফর করেছো? কয় যশোর, রাজশাহী আর পাবনা ছাড়া কোথাও যায়নি। লাগাইছি কি? আমি বললাম, বাবা তুমি লিখবা আন্তঃজিলা ক্ষতি সম্পন্ন। যেমন বাস ট্রাকের পিছনে কি লেখা থাকে? আন্তঃজিলা লেখা থাকে। কেন তোমার নাম এরকম লিখতে হবে? রাসূলকে কেউ নাম জিজ্ঞেস করলে বলতেন আমার নাম মুহাম্মদ। কি বলতেন? আগে কখনো নাম বলতেন না। ওই বুড়ার রশি ধরে তিনি টানছেন। বুড়া বলতেছে মুহাম্মদ লাইসা ইনদা ফুলুস আলা শাই লা আদফাউকা শাই। হে মিয়া, তুমি যে আমার রশি ধরে টানছো, আমার কাছে কিন্তু পয়সা টয়সা নাই, টানতে থাকো। রাসূল বললেন ইনাজিরিয়া ইল্লা আল্লাহ। কূপ থেকে পানি টেনে দিলেন। বৃদ্ধ মানুষ হাত কাঁপছে। রাসূল নিজের ঘাড়ে করে তার বাড়িতে পানি পৌঁছে দিলেন। আর আমাদের মেম্বারকেও যদি পানি ধরতে বলেন, মেম্বার আপনার 14 গোষ্ঠী জেলে পাঠায়া দিবে। অর্ধ পৃথিবীর শাসক মুহাম্মদ সাল্লাল্লাহু, যার শাসন চলতো সবকিছুর উপরে, পাখির উপরে শাসন, গাছের উপরে শাসন, ঠিক কিনা? গাছ কাঁদছে, রাসূল হাত রাখলেন, গাছের কান্না বন্ধ হয়ে গেছে। পাখির বাচ্চা চুরি হয়েছে, বিচার দিয়েছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সেই রাসূল ওই পানি পৌঁছে দিয়ে বললেন, বাবা আমি ওই মসজিদে থাকি, আমার নাম মুহাম্মদ। ছাগলকে সামনে ডাকলে কোন দিকে? সামনে টানেন, ছাগলকে তোর খাইও না, টানস কেন, যামুনা, এইরকম করে পা দিয়ে দাঁড়ায় থাকবে। আপনি ছাগলকে বুঝান, বুঝানোর পরে ছাগল কি করবে? কিচ্ছু বুঝি নেই। ছাগল চুরি করা সহজ না কঠিন? কঠিন। ছাগল মালিক চিনে। যখনই অপরিচিত লোকের কোলে ওঠে ব্যাঁ ব্যাঁ, এই জন্য চোরে ছাগল ধরে না। কিন্তু গরু চুপ। গরু কি? চুপ। আর হিন্দু ভাইদেরকে পাইলে তো আরো চুপ, কারণ কোনো কিছু গরু ফালানো যাবে না। মু তো খাইব, গুও খাইব। গত কয়েকদিন আগে দেখি ভারতের রাস্তায় গরু পায়খানা করছে। আরেক হিন্দু ভাই এসে ডিম এটাতে ছেড়ে দিয়ে ওখান থেকে ডিম সিদ্ধ করে, আপনি বমি করে দিয়েন না। বা গরুও মুততেছে মুখে, পাছায় মুখ লাগায় খাইতেছে। 2-1 ফোঁটা পড়ে যাচ্ছে, ওটা মাটি থেকে নিয়ে কত বরকতি জিনিস খাচ্ছে। এখন গরুর গুয়ের চকলেট পাওয়া যায় ইন্ডিয়াতে। কি চকলেট? গুয়ের চকলেট। গরুর মুত বিক্রি হয়। গরুর মুত তো ভালো জিনিস। ভারতের মন্ত্রী, প্রধানমন্ত্রী মুরারজি দেশাই নিজের মুত নিজে খাইতো। স্যার জানেন নিশ্চয়ই, নিজের মুত নিজে খাইতো। লোকেরা জিজ্ঞেস করতো কেউ আপকা বোল আপ পি লেতে হ্যাঁ, আপনার মুত আপনি খান কেন? কব মেরা হর ভিটামিন ইহাঁ সে গুজার জাতা হ্যায়, মাই ইসকো গুম লেতা হো। আমাদের ভিটামিন সব মুত দিয়া বাইরে হয়ে যায়, আমি খায়া ফেলাই। ইসলাম আছে যেখানে পবিত্রতা, ইসলাম নাই যেখানে পবিত্রতা নাই। সেখানে আমরা খাই দুধ, ঘি, গোস্ত। ঠিক না বেঠিক? কি পবিত্র জিনিস আল্লাহ আমাদেরকে খাওয়ান। আল্লাহ বলছেন উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, দুনিয়ার যত ভালো জিনিস সব তোমাদের জন্য আমি হালাল করে দিয়েছি। 23 বছর বয়সে রাসূল মা খাদিজার ব্যবসার দায়িত্ব নিলেন। এমন ব্যবসা তিনি করে দেখালেন, মা খাদিজা বললেন আমার জীবনে আমি এত বড় ব্যবসা করতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাই পাই করে সব হিসাব রাসূলকে বুঝিয়ে দিলেন। রাসূলের নাম পড়ে গেল আল আমিন। ওনার চেয়ে বিশ্বস্ত আর কেউ? আপনাদের
কি হয়েছে? ঠিক আছে, দাও, শেষ করে দিই। আমি 40 বছর বয়স পর্যন্ত যেতে চাইলাম, আপনারা উঠা বসা করছেন। হ্যাঁ, 23 বছরে আসলাম। কত বছর? 25 বছরে বিয়ে করলেন রাহমাতাল্লিল। অনেক লম্বা ঘটনা। রাসূল মা খাদিজাকে মোহরানা দিলেন 19টা উট। কয়টা? 19টা উট। আমাদের দেশের লোকেরা কয়, হুজুর মোহর দেবো ফাতেমি মোহর। আমি বললাম, আপনার মেয়েটা কি ফাতেমা আর আপনার জামাইটা কি আলী? ওদের তো সম্পদ নাই। কিছু লোক আছে মোহরানা কম দেওয়ার জন্য বাহানা খোঁজে, ঠিক না? বা ঠিক। মেয়েটা যদি দামি হয় মোহরানা হবে দামি, মোহরে মেসেল দিবেন। মায়ের যা মোহর হয়েছে, বোনের যা মোহর হয়েছে সেটার সাথে মিলিয়ে দিবেন। মেয়েটা আনবেন ধনী দুলালি আর রিক্সাওয়ালা জামাই, উনি গিয়ে বলবে যে আমি এই মোহরানা দেব। আবার রাজশাহীতে অবশ্য যৌতুক কম, এটা একটা ভালো জিনিস আছে। যেগুলো যৌতুক খায় এগুলোর গু খাওয়া দিয়েন। তুই যৌতুক খাইছস তো, আল্লাহ তোরে মাফ না করলে, ওই মেয়েটা মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। তোর আমল নামায় জিনার গুনাহ উঠতেছে, তোর বিয়ে হয়নি, তুই এই মেয়ের কাছে মাফ চাবি। 35 বছর বয়স থেকে তিনি গুহায় যাওয়া শুরু করলেন রাহমাতাল্লিল। এই 10 বছর তিনি ব্যবসা করলেন। কি করলেন? ব্যবসা করলেন। ব্যবসার প্রতিটি অঙ্গন তিনি মানুষকে শিক্ষা দিলেন। আন্তর্জাতিক ব্যবসায়ী ছিলেন রাহমাতাল্লিল আলামিন। এরপরে রাসূল গুহা ধ্যান করা শুরু করলেন। মা খাদিজাতুল কুবরা ওখানে রাসূলের জন্য খাওয়া নিয়ে যেতেন। মা খাদিজাতুল কুবরা ছিলেন মক্কার সবচেয়ে ধনী, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে সুন্দরী, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য নারী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। যে কেউ মা খাদিজার ব্যাপারে শব্দ চয়ন করো, খুব সতর্কতার সাথে করবা। যে কেউ রাসূলের ব্যাপারে শব্দ চয়ন করো, সতর্কতার সাথে করবা। আল্লাহ যে শব্দগুলো দিয়েছেন সেগুলো চয়ন করবা, নিজেরা কোনো এক্সট্রা শব্দ লাগাবা না, ঠিক না? বা ঠিক। আল্লাহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বাশীরা, নাযীরা, মুবাশশিরা। এই শব্দগুলো আমরা চয়ন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুদ্দাসসির, মুজাম্মিল, কামলিওয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান করছেন। রাত তখন গভীর রাত। হঠাৎ করে দেখে আকাশে চওড়া মাথা, দুই প্রান্তে হাত প্রসারিত একজন লোক এসে বলছে, ইকরা, পড়ো। রাসূল বললেন, মা আনা বিকারি। আবার বললেন, ইকরা। পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু। মেয়েদের প্যান্ডেল হয়েছে? হয়েছে? কোথায়? মায়েরা, প্রথম ওহী আপনারা গ্রহণ করেছেন। আপনাদের রাজশাহীর এক বক্তা বলেছে, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে শুধু পুরুষের খেদমতের জন্য। মেয়েরা কুলিঙ্গিনী, মেয়েরা এটা, মেয়েরা সেটা। তুমি পড়াশোনা করে কথা বলবা, তুমি যেই হও। মেয়েদের ব্যাপারে আল্লাহ শব্দ চয়ন করেছেন 4টি কোরআনে। কয়টি? 4টি। প্রথম শব্দ হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। দ্বিতীয় শব্দ নিসাউকুম হারসুন লাকুম। তৃতীয় শব্দ লিতাসকুনু ইলাইহা, সূরা রোমের 21 নম্বর আয়াত। আমিন আজওয়াজিহি আমিন আয়াতিহি আন খালাকাকুম আজওয়াজা মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। চতুর্থ নম্বরে আল্লাহ বললেন, বিবির জন্য এক চোখে রাখবা ভালোবাসা, আরেক চোখে রাখবা রহমত। লেখাপড়া না করে উল্টাপাল্টা কথা বলো কেন? মুখে যা আসে। মেয়েদের যেই ঘরে যত সম্মান বেশি, আদর বেশি, সেই ঘরে বরকত তত বেশি। আল্লাহ প্রথম শব্দ বললেন লিতাসকুনু ইলাইহা। মেয়ের কাছে আমরা শান্তি পাই, বিবির কাছে কি পাই? শান্তি পাই। ঘরটাকে সামলায় কে? কথা বলেন না কেন? আল্লামা সাইদি বলতেন যে পুরুষের পেটে যদি ছেলে আসার কোনো নিয়ম থাকতো তাহলে হওয়ার সময় পিটায় মেরে ফেলতো। কত কোলের ভিতরে এত দৌড়াদৌড়ি করছত কেন? এত লাফালাফি করছত কেন? কিন্তু পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল হলো মেয়েরা, ঠিক না? বা ঠিক। এই যে 10 মাস 10 দিন খেতে পারে না, বসতে পারে না, বুবি করে, জ্ঞান থাকে না, তারপরেও জন্মের পরে শিশুটাকে কি করে? কোলে তুলে নেয়। সেই মেয়ের কথাই কোরআনে আল্লাহ শুরুতে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান
ফিসালুহু ফি আমাইন আনশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। হে দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। তবে মায়ের দিকটা প্রথম নিলেন কে? তোমাকে পেটে ধারণ করেছেন কে? 2 বছর আল্লাহ পেটে ধারণ করছে। আল্লাহ তুমি মাফ করে দাও আমার ভাইদেরকে, তোমার যে কত ভালোবাসে আল্লাহ। আল্লাহ নাকি পেটে ধারণ করছে। ভালো মানুষ আপনারা, আল্লাহর কাজে এই জন্য কোনো লস নাই। আপনি রুকুতে গিয়ে যদি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আল্লাহ কি কবুল করবেন? সুবহান রাব্বিয়াল আযীম। এটাই হলো আল্লাহর কাজে বরকত। আমি পেয়েছি মসজিদে 1 লোক কয় ইন্না লিল্লাহ। বললাম কি বাবা, কে মারা গেছে? কয় ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। আমি বললাম তো আপনি আলহামদুলিল্লাহ কোন তো? কয় বাবা বলতাম আলহামদুলিল্লাহ, ঠেলা ছোট হয়ে গেছে ইন্না লিল্লাহ। এই জন্য আল্লাহর কাজে কোনো লস নাই। কি সুন্দর আল্লাহ পেয়েছি। আর আমার ভাইরা আহারে সারা জীবন আল্লাহর নামটাও জানে না, অথচ হিন্দুদের প্রত্যেকটা কিতাবে আল্লাহর নাম আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ। বাইবেলে আল্লাহর নাম আল্লাহ, ত্রিপিটক লিস্তা বিস্তা আল্লাহর নাম আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী পেয়ে কার কাছে এসে দাওয়াত দিলেন? মায়ের কাছে। মায়ের নাম কি? মা খাদিজা এসে বললেন জাম্মিলুনি 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 ইন্নী আখাফু আলা হায়াতি। হে খাদিজাতুল কুবরা, ওনাকে কখনো নাম ধরে ডাকতেন না। ও তাহেরা, আমাকে কমলি জড়িয়ে দাও, আমি আমার জীবনের উপর ভয় করছি। মাথার কাছে বসে জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী, তিনি বলছেন আপনি এতিমকে আশ্রয় দেন, বিধবাকে আশ্রয় দেন, গরিবের মুখে খাবার তুলে দেন, আল্লাহ কোনো বিপদ আপনাকে দিবে না। প্রথম ওহী পড়লেন মা খাদিজা। এটাও পৃথিবীর ইতিহাস। কোন জামাইয়ের উপর কোন নারী বিনা শর্তে ঈমান এনেছে মা খাদিজা ছাড়া আর কেউ নাই। ঠিক না বা ঠিক? আপনি আজকে এখান থেকে গিয়ে বলেন তো, বিবি 2 ঘন্টা মাহফিলে থেকে আল্লাহর ওলি হয়ে এসেছি, বিবি বলবে তুই যে কত বড় বাঁদর, তোরে আমার চেয়ে বেশি কে চিনে? বহু নেতা আছে, দিনের বেলায় নেতাগিরি, রাতের বেলায় বোর পা ধরে পড়ে থাকে, আছে না নাই? আছে। বিবি সব খবর জানে। এই জন্য কোনো বিবি যদি বলে আমার স্বামী ভালো, ওই সার্টিফিকেট গ্রহণ করেন কে? সাথে সাথে রাসূল বলছেন, যেই বিবি স্বামীর জন্য দোয়া করে ওই স্বামী ভাগ্যবান, যেই স্বামী স্ত্রীর জন্য দোয়া করে ওই স্ত্রী ভাগ্যবান। সুবহানাল্লাহ। রাসূল বিবির নাম ধরে দোয়া করতেন, আর রাসূলের সব বিবি রাসূলের জন্য ওয়াকফ করা ছিলেন। আলহামদুলিল্লাহ। প্রথম কালেমা পড়লেন মা খাদিজা, আর মা খাদিজা কালেমা পড়ার পরে জান্নাতের প্রথম নারী তিনি হয়ে গেলেন। রাসূলের এত খেদমত তিনি করেছেন, রাসূল তাকে বলতেন ও তাহেরা, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। বিবিকে কমপ্লিমেন্ট দিবেন, বিবিকে সুন্দর সুন্দর কিছু লকব দিবেন। কষ্ট করে রান্না করে গিয়ে বলবেন বিবি তোমার রান্নার মতো জীবনে কোথাও খাই নাই। আর আমাদের অনেক ভাই আছেন, এ কি রানসত, এই ছিলি কোথায়, ডাইলে লবণ দাস নি কেন? কেন তুই লবণ দিয়ে খেতে পারস না? মূর্খ। রাসূলের জীবনী পড়ো, কোন রান্নায় কোন বিবিকে একলা ছেড়ে দেন নাই, রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলতেন নামাজ পড়ে সেই প্রথম ঝাড়ুটা নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল। নিজের কাপড়টা নিজেই সেলাই করতেন, নিজের ঘরের কাজগুলো নিজেই করতেন। 11 জন বিবি থাকার পরেও নিজের কাপড়টা কখনো কাউকে ধুইতে দেননি, নিজেই ধুইতেন। আর আপনি কোত্থেকে নবাবজাদা সলিমুল্লাহ হয়েছেন? 3 টাকার চাকরি একটা করে, চাকরি থেকে এসে এই বিবি তুমি কোথায়? বিবির লড়ার ক্ষমতা নাই। কিছু জামাই আছে ঘরে ঢুকলে বিবি মনে করে ফেরাউন ঢুকতেছে, পোলাপানে একটা একদিকে দৌড়ে, আসে না নাই? এ তুই স্বামী না, তুই স্বামী নামের কলঙ্ক। মনে রাখবি, যার ঘরের বিবি যত সুন্দর ব্যবহার পাবে ওই ঘর বরকতময় হবে তত বেশি। বিবিকে যত বেশি সম্মান দিবেন, আদর দিবেন, তত বেশি বরকত আপনাকে দান করবেন কে? আল্লাহ দান করবেন। প্রথম খাবারটা বিবির মুখে দিবেন। আজকে এখানে শেষ করতে চাচ্ছি, আল্লাহ তৌফিক দান করুক।